পদে হয়েছেন এবং আজকে একটা সংবর্ধনা সভা ছিল, কি বলবেন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে? আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মাননীয় শ্রী কানাইয়ালাল আগরওয়াল মহাশয়ার ডাকে আমরা আজকে ইসলামপুরে এসেছি। এখানে সংবর্ধনা সভা এখানে যাপন হলো এবং এই সভায় উপস্থিত আমাদের উত্তর দিনাজপুর জেলার সকল নেতৃত্ব সহ আমাদের নবনির্বাচিত আমাদের সভাপতি, 9টা ব্লকের সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদ মেম্বার এবং এখানে উপস্থিত অনেকে ছিলেন, বিধায়করা উপস্থিত ছিলেন, সদস্য উপবিষ্ট আমাদের উত্তর দিনাজপুর জেলার সহকারী সভাধিপতি, ব্লক প্রেসিডেন্টরা ছিলেন। এখানে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি হলো খুব সুন্দরভাবে, খুব ভালো লাগছে। আচ্ছা দিদি, একটা বিষয় বলছিলাম যে সামনেই লোকসভা নির্বাচন, আর আজকেও একটা সাংগঠনিকভাবে বৈঠকও হয়েছে, কি আলোচনা হয়েছে? যেহেতু মানে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের উপরে কিন্তু আস্থা বেশি রেখেছে, আপনি একজন মহিলা সভাধিপতি, কি বলবেন? দেখুন, গতকালকে 25শে অগাস্ট আমাদের রাজ্যে স্বর্ণ জয়ন্তী এসএসজি দল আনন্দধারা প্রকল্প দিদি যে চালু করেছেন তার কিন্তু প্রতিষ্ঠা দিবস ছিল এবং আমরা মহিলারা সবসময় এগিয়ে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% সিট মহিলা সংরক্ষণ করেছেন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তার সাথে সাথে অনেক বিধায়িকারাও রয়েছেন মহিলা। তৎসহ আনন্দধারা প্রকল্প দিদি যে চালু করেছে এসএসজি দলের মহিলারা, সেখানেও কিন্তু ভোটিং হয়, সেখানেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট হয় সেই ক্ষেত্রেও কিন্তু ভোট হয়। তারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা মনে করুন সিএসপি দায়িত্বে রয়েছেন, কোঅর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন। আমরা মহিলারা আগেকার দিনে কি হতো যে মহিলারা সারাটা দিন রান্না করেই তাদের কেটে যেত, বাচ্চা সামলাতে কেটে যেত, আর এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা মহিলারা যেরকম চুল বাঁধে, যেরকম রাধে সেরকম চুলও বাঁধে। তার সাথে সাথে আজকে কানাইয়ালাল আগরওয়াল মহাশয় আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের যেভাবে বললেন কাজ করতে, আমরা সেভাবে কাজ করব। এবং তার সাথে সাথে একটাই আবেদন যে যারা মেম্বার হয়েছেন, সভাপতি হয়েছেন এবং জেলা পরিষদ মেম্বার হয়েছেন, আমরা কর্মীদের অবশ্য প্রাধান্য দেব, কারণ ওনাদের জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। এবং সকল সদস্য যারা নবনির্বাচিত আছেন মেম্বার, সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করব। এবং আমাদের একটাই লক্ষ্য, 2024-এ লোকসভা নির্বাচন রয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি হবেন তাকে আমরা বিপুল ভোটে আমরা ভোট দিয়ে আমরা দিল্লির দরবারে পাঠাবো, দিল্লিতে আমরা তাকে পাঠাবো। আমরা ইসলামপুর থেকে ব্যাপক লিড দিব, আমরা লোকসভা ভোটে কেউ ঠেকাতে পারবে না। শুধু যেটা প্রথমে বলছিলাম ওটা আবারও বলছি, অনুশাসন দরকার আছে। আমি